বৃধান 102। বৃধান 102 বোরো মৌসুমের একটি উচ্চ মাত্রার জিঙ্ক সমৃদ্ধ জাত। এই জাতের টিক পাতা খাড়া, প্রশস্ত ও লম্বা, পাতার রং গাঢ় সবুজ। এর গড় ফলন বিঘা প্রতি গড়ে 22 থেকে 25 মন। তবে উপযুক্ত পরিচর্যা পেলে বৃধান 102 এর ফলন বিঘা প্রতি 33 মন বা শতকে 1 মন পর্যন্ত পাওয়া যায়। এর দানা লম্বা ও চিকন এবং সোনালী বর্ণের। এই জাতের গড় জীবনকাল 150 দিন, যা বোরো মৌসুমের জনপ্রিয় জাত বৃধান 29-এর চেয়ে 2 দিন আগাম। ধানের দানায় অ্যামাইলোজের পরিমাণ শতকরা 28 ভাগ এবং প্রোটিনের পরিমাণ শতকরা 7.5 ভাগ। ভাত হয় ঝরঝরে। জাতের বিশেষ বৈশিষ্ট্য হল উচ্চ মাত্রার জিঙ্ক সমৃদ্ধ, যা বৃধান 29-এর চেয়ে 7.3 মিলিগ্রাম কেজি বেশি। বৃধান 102 দেশের প্রায় সব জেলায় চাষাবাদ উপযোগী। বীজতলায় বীজ বপন 1 থেকে 15 অগ্রহায়ণ বা 16 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত। হাওড় বা নিচু এলাকায় 18 থেকে 22 কার্তিক বা 1 নভেম্বর থেকে 7 নভেম্বর পর্যন্ত। রোপণের জন্য চারার বয়স 35 থেকে 40 দিন। রোপণ দূরত্ব 25 সেন্টিমিটার বাই 15 সেন্টিমিটার আর গোছা প্রতি চারার সংখ্যা 2 থেকে 3টি। সারের মাত্রা বৃধান 29 জাতের মতোই। বৃধান 102 চাষে বিঘা প্রতি 40 কেজি ইউরিয়া, 13 কেজি টিএসপি, 22 কেজি এমওপি ও 15 কেজি জিপসাম এবং 1.5 কেজি জিঙ্ক সালফেট প্রয়োগ করতে হবে। সর্বশেষ জমি চাষের সময় সবটুকু টিএসপি, এমপি, জিপসাম এবং জিঙ্ক সালফেট একসাথে প্রয়োগ করা উচিত। ইউরিয়া সার সমান 3 কিস্তিতে, যথা রোপণের 10 থেকে 15 দিন পর প্রথম কিস্তি, 25 থেকে 30 দিন পর দ্বিতীয় কিস্তি এবং 40 থেকে 45 দিন পর তৃতীয় কিস্তি প্রয়োগ করতে হবে। জিঙ্কের অভাব পরিলক্ষিত হলে জিঙ্ক সালফেট এবং সালফারের অভাব পরিলক্ষিত হলে জিপসাম ইউরিয়ার মতো উপরি প্রয়োগ করতে হবে। বৃধান 102 এর রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ প্রচলিত জাতের চেয়ে অনেক কম হয়। তবে অন্যান্য রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ দেখা দিলে সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা প্রয়োগ করা উচিত। চারা রোপণের পর অন্তত 30 থেকে 40 দিন জমি আগাছা মুক্ত রাখতে হবে। রোপণের পর থেকে দুধ আসা পর্যন্ত জমিতে যথেষ্ট পরিমাণে রস থাকা প্রয়োজন। ধান কাটার উপযুক্ত সময় হল 30 চৈত্র থেকে 15 বৈশাখ, অর্থাৎ 13 থেকে 28 এপ্রিল। শীষের শতকরা 80 ভাগ ধান পরিপক্ক এবং অবশিষ্ট 20 ভাগ ধান অর্ধ স্বচ্ছ এবং অর্ধ পরিপক্ক হলে ধান কেটে ফেলা উচিত। বৃধান 102 এর চাষ করুন, অধিক ফলন ঘরে তুলুন।